গুড ইভিনিং এভরিওয়ান। আজকে আমরা পড়ব ক্লাস 12-এর দ্য আইস হ্যাবিট বাই রাস্কিন বন্ড। গল্পতে যাওয়ার আগে আমরা একটু রাস্কিন বন্ড সম্পর্কে জেনে নেব। ইনি হলেন ব্রিটিশ বংশোদ্ভূত ভারতীয় লেখক। ইনি জন্মগ্রহণ করেন 1934 খ্রিস্টাব্দে এবং মজার বিষয় হলো যে 2024-এর মে মাসে তিনি পুরোপুরি 90 বছরের হয়ে যাবেন। যাই হোক, তিনি 1992 সালে সাহিত্য একাডেমি পুরস্কার পান এবং 1999 সালে চিলড্রেন্স লিটারেচারের জন্য পদ্মশ্রী পুরস্কার পান। এবার দেখে নেব আমাদের আজকের গল্পের যেটা সেটিং। গল্পটি শুরু হচ্ছে একটি রেলওয়ে কম্পার্টমেন্টে। এখানে প্রধান চরিত্র হচ্ছে একটি যুবক, যিনি কিনা ট্রেন কম্পার্টমেন্টেই আছেন এবং তারপর একটি মেয়ে সেই কম্পার্টমেন্টে, এবং তাদের মধ্যে যে কনভারসেশন হয়েছে সেই কনভারসেশনের মধ্য দিয়ে যে সিচুয়েশনাল আইরানি উঠে এসেছে, অর্থাৎ পরিস্থিতিগত বিড়ম্বনা। আমরা গল্পটা পড়তে পড়তে সেটা বুঝতে পারবো। লেখক প্রথমেই কিন্তু সেটা রিভিল করেননি। তোমরা জেনে রাখো, গল্পটা শুরু হচ্ছে আই দিয়ে, কিন্তু তার মানে এমন নয় যে গল্পটা লেখক নিজের জীবনের কথা বলছেন। এখানে ফার্স্ট পারসন ন্যারেটিভ ইউজ করা হয়েছে। এবার দেখো, মূল গল্পে চলে আসি। আমি তোমাদের সুবিধার জন্য এখানে যে ওয়ার্ড মিনিংগুলো, যেগুলো আমার মনে হয়েছে ইম্পর্টেন্ট, সেগুলো লিখে দিয়েছি। এবার দেখো গল্পটি। I had the train compartment to myself up to Rohana, then a girl got in. আমি রোহানা পর্যন্ত রেলগাড়ির কামরায় একাই ছিলাম। তারপর কি হলো, একটি মেয়ে সেখানে উঠল। The couple who saw her off were probably her parents. They seemed very anxious about her comfort, and the women gave the girl detailed instructions as to where to keep her things, when not to lean out of windows, and how to avoid speaking to strangers. এটা পুরোটাই একটা লাইন, কিন্তু তোমরা ঘাবড়াবে না, তোমরা ছোট ছোট করে কেটে কেটে পড়বে। দ্য কাপল হু শ আর অফ, যে কাপলটা এসেছিল, যে দম্পতি এসেছিল তাকে বিদায় জানাতে, হু শ হার অফ, এইটুকু হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। সেই কাপলটা কি, ওয়ার প্রবাবলি হার পেরেন্টস, সম্ভবত তারা তার বাবা মা। দে সিমড ভেরি অ্যাংসাস অ্যাবাউট হার কমফর্ট, তারা তার স্বাভাবিকভাবেই, মানে লেখকের এটা মনে হয়েছে যেহেতু ওরা তার বাবা মা হতে পারে, তাই তাদের কি হয়েছে না, তার যে আরাম বা কমফোর্ট, মানে আমি এখানে লিখে দিয়েছি তোমাদের স্বাচ্ছন্দ্য, সেই সম্পর্কে তারা একটু উদ্বিগ্ন ছিল। অ্যান্ড দ্য উইমেন গেভ দ্য গার্ল ডিটেলড ইনস্ট্রাকশনস। এবার মেয়েটিকে কি দিয়েছিল, সেই মহিলা সেই মেয়েটিকে সবিস্তার বর্ণনা দিচ্ছে। কিসের না, নির্দেশ দিচ্ছে যে কি করবে কি করবে না। যেরকম মেয়ের বাবা মারা একটু চিন্তিত থাকে মেয়েদের নিয়ে, সেই স্বাভাবিক ঘটনা। কি কি ইনস্ট্রাকশন দেখো, অ্যাজ টু হোয়ার টু কিপ হার থিংস, কোন তার জিনিসপত্র কোথায় রাখবে। হোয়েন নট টু লিন আউট অফ উইন্ডোজ, কখন জানলার বাইরে দিয়ে দেখবে না বা ঝুঁকবে না। অ্যান্ড হাউ টু অ্যাভয়েড স্পিকিং টু স্ট্রেঞ্জার্স, এবং যে অচেনা ব্যক্তি তাদের সঙ্গে কিভাবে সে কথা বলবে না। তাহলে এই তিনটে তাকে নির্দেশনা দিয়েছিল। এখান থেকে তোমাদের এসে কিউ আসতে পারে। যাই হোক, তোমরা সবাই বইটা নিয়ে তারপরে ফলো করবে, তাহলে তোমাদের বুঝতে আরেকটু সুবিধা হবে। দেখো নেক্সট প্যারাগ্রাফ। দে কল দেয়ার গুড বাইস অ্যান্ড দ্য ট্রেন পুলড আউট অফ দ্য স্টেশন। তারা তাদের বিদায় জানালো এবং ট্রেনটা কি হলো, স্টেশন থেকে বাইরে ছেড়ে বেরিয়ে গেল। অ্যাজ আই ওয়াজ টোটালি ব্লাইন্ড অ্যাট দ্য টাইম, যেহেতু আমি সেই সময় পুরোপুরিভাবে অন্ধ ছিলাম। এখানে আমরা জানতে পারলাম যে কথক সে কিন্তু অন্ধ। মাই আই সেন্সিটিভ অনলি টু লাইট অ্যান্ড ডার্কনেস, আমার চোখ কি ছিল, শুধুমাত্র আলো এবং অন্ধকারে সংবেদনশীল ছিল। আই ওয়াজ আনএবল টু টেল হোয়াট দ্য গার্ল লুকড লাইক, আমি কিন্তু মেয়েটি কেমন দেখতে, স্বাভাবিকভাবে যেহেতু উনি অন্ধ, তাই মেয়েটি কেমন দেখতে ছিল সেই সম্পর্কে কিন্তু তার কোনো
আইডিয়া ছিল না, তাই দেখতে ছিল। বাট আই নিউ শি ওর স্লিপার্স ফ্রম দ্য ওয়ে দে স্ল্যাপড এগেনস্ট হার হিলস। কিন্তু আমি বুঝতে পেরেছিলাম যে সে চপ্পল পরে আছে। কিভাবে বুঝতে পারলো? যে তার গোড়ালির সঙ্গে যে একটা পটপট আওয়াজ হচ্ছে চপ্পলের ঘষা খেয়ে, সেটা দেখে উনি বুঝতে পেরেছিলেন যে মেয়েটি চপ্পল পরে আছে। নেক্সট প্যারাগ্রাফ, ইট উড টেক মি সাম টাইম টু ডিসকভার সামথিং অ্যাবাউট হার লুকস অ্যান্ড পারহ্যাপস আই নেভার উড, বাট আই লাইক দ্য সাউন্ড অফ হার ভয়েস অ্যান্ড ইভেন দ্য সাউন্ড অফ হার স্লিপার্স। বক্তা কি বলছেন? যে সে কেমন দেখতে সেটা আবিষ্কার করতে, ডিসকভার বলতে এখানে আবিষ্কার করা বা বোঝার চেষ্টা করা, যে সে কেমন দেখতে সেটা বুঝতে আমার কিছুটা সময় লেগে যাবে। কিন্তু অ্যান্ড পারহ্যাপস আই নেভার, হয়তো পুরোপুরিভাবে আমি জানতেও পারবো না সে কেমন দেখতে। বাট কিন্তু আই লাইকড দ্য সাউন্ড অফ হার ভয়েস, কিন্তু আমি কি করি, তার এই যে আওয়াজ, তার যে কণ্ঠস্বর সেটাকে খুব পছন্দ করছি। এবং কিসের আর কি ভালো লাগছে আমার? ইভেন দ্য সাউন্ড অফ হার স্লিপার্স, তার যে চটি জোড়ার আওয়াজ সেটাও আমার খুব ভালো লাগছে। আর ইউ গোয়িং অল দ্য ওয়ে টু দেহরা, আই আস্কড। এবার যেহেতু মেয়েটিকে আমার পছন্দ হয়েছে, তাই আমি তার সঙ্গে কথোপকথন বাড়ানোর জন্য তাকে জিজ্ঞেস করলাম, তুমি কি দেহরা পর্যন্ত যাচ্ছ? মাস্ট বি সিটিং ইন এ ডার্ক কর্নার বিকজ মাই ভয়েস স্টার্টলড হার। এখানে কথক নিজেই বলছেন আমি সম্ভবত কোনো একটা অন্ধকার কোণে বসে আছি, সেই জন্য আমার কণ্ঠস্বরটা তাকে চমকে দিল। অর্থাৎ যেখানে কেউ নেই সে ভেবেছিল, সেখানে হঠাৎ করে আমার আওয়াজটা শুনে সে চমকে উঠেছে। শি গেভ এ লিটল এক্সক্লামেশন অ্যান্ড সেড, আই ডিডেন্ট নো এনিওয়ান এলস ওয়াজ হেয়ার। আমি জানতাম না। সে কি হলো? শি গেভ এ লিটল এক্সক্লামেশন, সে কিছুটা একটা বিস্ময়কর একটা আওয়াজ দিল এবং সে বলল যে আমি জানতাম না যে এখানে অন্য কেউ আছে। আই মাস্ট হ্যাভ বিন সিটিং ইন এ ডার্ক কর্নার বিকজ মাই ভয়েস স্টার্টলড হার। আমি সম্ভবত কোনো এক অন্ধকার কোণায় বসেছিলাম, কারণ কি আমার কণ্ঠস্বরটা তাকে চমকে দিয়েছিল। এই জন্য লেখক বা যে কথক সে অনুমান করছে আমি সম্ভবত কোনো অন্ধকার কোণায় বসেছিলাম। শি গেভ এ লিটল এক্সক্লামেশন, সে একটি বিস্ময়সূচক আওয়াজ বের করলো। অ্যান্ড সেড, এবং বলল, আই ডিডেন্ট নো এনিওয়ান এলস ওয়াজ হিয়ার। এবং সে কি বলল? আমি জানতাম না যে এখানে অন্য কেউ আছে। Well, it often happens that people with good eyesight fail to see what is right in front of them. হ্যাঁ, স্বাভাবিকভাবেই এটা উনি বলছেন, মানে কথক বলছেন যে যেসব মানুষ ভালো চোখে দেখতে পায়, অর্থাৎ যারা আমার মতো অন্ধ নয়, তারা কি তাদের চোখের সামনে এত কিছু জিনিস থাকে যে তাদের ঠিক সামনে কি আছে সেটা দেখতে ব্যর্থ হয়। দে হ্যাভ টু মাচ টু টেক ইন, আই সাপোজ। আমি মনে করি তাদের হয়তো দেখার জন্য অনেক কিছু জিনিস রয়েছে। whereas people who cannot see or see very little have to take in only the essential. অন্যদিকে যেসব মানুষগুলো চোখে দেখতে পায় না বা খুব কম দেখতে পায়, তাদেরকে শুধুমাত্র যেগুলো অপরিহার্য সেই সব জিনিসগুলোকেই গ্রহণ করতে হয়। আমি দেখো এখানে তোমাদের ওয়ার্ড মিনিংগুলো, ইম্পর্টেন্টগুলো লিখে দিয়েছি। এর সঙ্গে আরেকটু লাইন জুড়ে আছে, দেখো, হোয়াট এভার রেজিস্টার্স মোস্ট টেলিংলি অন দেয়ার রিমেনিং সেন্সেস। যেটা উনি বলতে চাইছেন যে ইম্পর্টেন্ট জিনিসগুলো, সেগুলো কি তার যে বাকি আরও 4টে সেন্স রয়েছে চোখটা বাদ দিয়ে, সেই সব সেন্সে যেগুলো খুব বেশি গুরুত্বপূর্ণভাবে ধরা পড়ে সেইগুলো কিন্তু তাদের মধ্যে রেজিস্টার হয় বা তারা সেটাকে গ্রহণ করে। এবার দেখো, আই ডিডেন্ট সি ইউ ইদার, আই সেড। আমি বললাম কি আমিও তোমাকে দেখতে পাই। বাট আই হার্ড ইউ কাম ইন, কিন্তু আমি তোমার আসার আওয়াজটা পেয়েছি। I wondered if I would be able to prevent her from discovering that I was blind. আমি কি হয়েছিলাম? একটু চিন্তিত হয়েছিলাম বা উদ্বিগ্ন হয়েছিলাম যে আমি কি সত্যি যে আমি অন্ধ সেটা কি তার কাছ থেকে আড়াল করতে পারবো। প্রোভাইডেড আই কিপ টু মাই সিট। পরবর্তীকালেই কথকের মনে হলো যে যদি হয়তো আমি নিজের যে আসন সেটাতে স্থির হয়ে বসে থাকি, আই থট ইট শুড নট বি টু ডিফিকাল্ট। আমি ভাবলাম যে হয়তো তাহলে এতটা কঠিন হবে না। কোনটা কঠিন হবে না? যে আমার যে অন্ধত্ব সেটা মেয়েটার কাছ থেকে আড়াল করার। দ্য গার্ল সেড, আই অ্যাম গেটিং অফ অ্যাট সাহারানপুর। মেয়েটি বলল আমি সাহারানপুরে নেমে যাব। মাই আন্ট ইজ মিটিং মি দেয়ার। আমার আন্ট সেখানে দেখা করতে আসছেন আমার সঙ্গে। এবার লেখক কি জবাব দিলেন?
দেন আই হ্যাড বেটার নট এবার কথক কি জবাব দিলেন, দেন আই হ্যাড বেটার নট গেট টু ফ্যামিলিয়ার, আই রিপ্লাইড। আমি উত্তর দিলাম যে তাহলে আমার বেশি এত কথোপকথন করা বা এত পরিচিত হওয়াটা ঠিক হবে না। আন্টস আর ইউজুয়ালি ফর্মিডেবল ক্রিচার্স, স্বাভাবিকভাবেই আন্টরা হচ্ছে খুব ভয়ঙ্কর প্রাণী। এখানে লেখক একটু হাস্যরসবোধ এনেছে। ওয়্যার আর ইউ গোয়িং, শি আস্কড, সে জিজ্ঞেস করলো আপনি কোথায় যাচ্ছেন। টু দেহরা অ্যান্ড দেন টু মুসৌরি, আমি প্রথমে দেহরা যাব এবং তারপর ওখান থেকে আমি মুসৌরি যাব। ও হাউ লাকি ইউ আর, তখন মেয়েটি উত্তর করছে আচ্ছা তাহলে তো আপনি খুব ভাগ্যবান। আই উইশ আই ওয়্যার গোয়িং টু মুসৌরি, আমি ইচ্ছে করি যে আমি যদি মুসৌরি যেতে পারতাম। দেখো আয়ের পরে ওয়্যার আছে, যখন আমরা কোনো কিছু উইশ করি তখন আমরা সেখানে ওয়্যার লাগাই, যদিও এখানে আইটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার। আই লাভ দ্য হিলস, আমি পাহাড় ভালোবাসি। স্পেশালি ইন অক্টোবর, কখন ভালোবাসি, অক্টোবর মাসে। ইয়েস দিস ইজ দ্য বেস্ট টাইম, আই সেড, আমি কি বললাম যে হ্যাঁ এটাই হচ্ছে সব থেকে সুন্দর সময় বা মনোরম। কলিং অন মাই মেমোরিজ, আমি আমার স্মৃতির হাতড়ে এটা বললাম তাকে। দ্য হিলস আর কাভার্ড উইথ ওয়াইল্ড ডাহলিয়াস, the sun is delicious and at night you can sit in front of a log fire and drink a little brandy. তাহলে পাহাড়গুলো কি দিয়ে আচ্ছাদিত রয়েছে, বন্য যে ডালিয়া ফুল সেই দিয়ে আচ্ছাদিত রয়েছে। সূর্যের আলো এখানে মনোরম এবং রাত্রিবেলা তুমি কাঠের গুঁড়ির আগুনে বসে ব্র্যান্ডি পান করতে পারবে। মোস্ট অফ দ্য ট্যুরিস্টস হ্যাভ গন, অধিকাংশ যারা ভ্রমণ করতে এসেছে তারা চলে গেছে। অ্যান্ড দ্য রোডস আর কোয়াইট অ্যান্ড অলমোস্ট ডেজার্টেড, এবং রাস্তাগুলোও ফাঁকা এবং প্রায় শুনশান। ডেজার্টেড বলতে একদম শুনশান। ইয়েস অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম, হ্যাঁ অক্টোবর হচ্ছে সত্যিই খুব ভালো সময়। শি ওয়াজ সাইলেন্ট, সে একটু নীরব হয়ে বসেছিল। আই ওয়ান্ডার্ড ইফ মাই ওয়ার্ডস হ্যাড টাচড হার, আমি তখন মনে মনে ভাবলাম যে আমার কথা কি তাকে স্পর্শ করলো। অর ওয়েদার শি থট মি এ রোম্যান্টিক ফুল, অথবা সে কি আমাকে একটা রোম্যান্টিক ফুল মানে বোকা ভাবলো। দেন আই মেড এ মিস্টেক, যদি সেরকম ভেবে থাকে তাহলে তো আমি ভুল করেই ফেললাম। তারপর যেহেতু মেয়েটি কোনো কথা বলছে না তাই আমি আবার প্রশ্ন তুললাম, হোয়াট ইজ ইট লাইক আউটসাইড, বাইরেটা ঠিক কেমন। সি সিম টু ফাইন্ড নাথিং স্ট্রেঞ্জ ইন দ্য কোয়েশ্চেন, আমার এই প্রশ্নটাতে সে অবাক করা কিছু দেখতে পেল না। হ্যাড শি নোটিসড অলরেডি দ্যাট আই কুড সি, সে কি আগেই লক্ষ্য করে ফেলেছে যে আমি অন্ধ বা আমি দেখতে পাই না। বাট হার নেক্সট কোয়েশ্চেন রিমুভড মাই ডাউটস, কিন্তু তার পরবর্তী প্রশ্নটা আমার মন থেকে সন্দেহটাকে দূর করে দিল। দেখো পরের প্রশ্নটা কি করেছে মেয়েটি। হোয়াই ডোন্ট ইউ লুক আউট অফ দ্য উইন্ডো, শি আস্কড, সে মেয়েটি জিজ্ঞেস করলো আপনি নিজেই কেন দেখে নিচ্ছেন না জানলার বাইরেটায়। আই মুভড ইজিলি অ্যালং দ্য বার্থ অ্যান্ড ফেল্ট ফর দ্য উইন্ডো লেজ, আমি আস্তে আস্তে মানে হাত দিয়ে জানালার যে ধারটা সেটার দিকে স্পর্শ করলাম এবং সেদিকে এগিয়ে গেলাম। দ্য উইন্ডো ওয়াজ ওপেন, জানালাটা খোলাই ছিল। অ্যান্ড আই ফেসড ইট, এবং আমি তার মুখোমুখিভাবে মুখটা রাখলাম। মেকিং এ প্রিটেন্স অফ স্টাডিং দ্য ল্যান্ডস্কেপ, এমন ভান করলাম যেন আমি যে বাইরের যে দৃশ্য সেটার দিকে তাকিয়ে রয়েছি বা সেটাকে পর্যবেক্ষণ করছি। আই হার্ড দ্য প্যান্টিং অফ দ্য ইঞ্জিন, আমি ইঞ্জিনের যে ধকধক আওয়াজ সেটা শুনতে পেলাম। দ্য রাম্বল অফ দ্য হুইলস, চাকার যে শব্দ ঘষার শব্দ সেটা শুনতে পেলাম। অ্যান্ড ইন মাইন্ডস আই কুড সি টেলিগ্রাফ পোস্ট ফ্ল্যাশিং বাই, এবং আমি আরও কি দেখতে পেলাম, আমার মনের চোখ দিয়ে দেখলাম কি টেলিগ্রাফ পোস্টগুলো পাশ দিয়ে চলে যাচ্ছে। হ্যাভ ইউ নোটিসড, আই ভেঞ্চার্ড, আমি তখন সাহস করে বললাম যে তুমি কি লক্ষ্য করেছো, দ্যাট দ্য ট্রিজ সিম টু বি মুভিং হোয়াইল উই সিম টু বি স্ট্যান্ডিং স্টিল, যে মনে হচ্ছে গাছগুলো যেন চলছে এবং আমরা মনে হচ্ছে এক জায়গায় স্থির আছি। এটা আমাদের সাথেও অনেক সময় ছোটোবেলায় হয়েছে যে আমরা যখন কোনো বাসে বা কোনো গাড়িতে চাপতাম তখন মনে হতো যে পাশ দিয়ে সব কিছু চলে যাচ্ছে, আমরা যেন বসে আছি। এবার দেখো মেয়েটি উত্তর দিচ্ছে, দ্যাট অলওয়েজ হ্যাপেন্স, শি সেড, সে বললো এটা তো হয়েই থাকে।
ডু ইউ সি এনি অ্যানিমালস? তুমি কি কোনো প্রাণী দেখতে পাচ্ছ? তাহলে দেখো, আজ তোমাদের এতটুকুই থাকলো। নেক্সট পার্টে আমি বাকিটুকু শেষ করব। সবাই ভালো থাকবে। নমস্কার।